সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম কি? আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোসাম্মদ মুন্নি আক্তার, বাড়ি বগুড়া। বগুড়া থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা বাবা নাই, ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। মামা মামির কাছে বড় হয়েছি। আমার জীবন কাহিনী অনেক কষ্টের। বর্তমানে আপনার মামা মামির কাছে থাকছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয়নি? আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশা। তো আপনি কেমন ছেলে পছন্দ করেন? ছেলে হিসেবে কারোর মনে হয়তো তথ্য বা যায় না, বোঝা যায় না যে কে কিরকম। আমি চাই সৎ সরল একটা মানুষ। তার হচ্ছে আপনার সে বিবাহিত হোক বা বয়স যেমনই হোক, আমার কাছে সেটা বেটার না। কারণ মানুষের সৌন্দর্য আর বয়স সারা জীবনে একরকম থাকে না। আমি চাই মনের মতো একটা মানুষ আচ্ছা, যে ঠিক আমার আছে। সবকিছু যাইনা শুইনা আমার একটু মানসিক শান্তি দিবে, বা দিনে 2 মুঠো কম খাবার দেখ, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার সাথে মিথ্যা প্রতারণা না করুক। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ প্রত্যেকটা নারী চায় তার শারীরিক মানসিকভাবে একটা শান্তি। টাকা পয়সা তো কোনো বিষয় না। টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। মানুষের রূপ যৌবন আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু একটা ভালো পুরুষের কাছে বিয়ে বসার একটা সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কোনো পার্সোনাল ফোন নাই, আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি একটা কথা বলি। সে তার আগে বলে দিই, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, ঠিক আছে আপু। এখন কথা হচ্ছে, অনেক প্রবাসী ভাই আছে অথবা অনেক দেশি ভাই আছে। অনেকের স্ত্রী চলে গেছে, মারা গেছে। যদি কোনো ভাই দ্বিতীয় অথবা তৃতীয় বিয়ে করতে চায়, ওনার টাকা পয়সা আছে, আপনাকে চালাতে পারবে। জি। আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, সে যদি সব দিকে কন্ট্রোল করে যদি আমাকে চালাতে পারে, হ্যাপি থাকতে পারে, আমি আলহামদুলিল্লাহ রাজি আছি। আ- কিন্তু হ্যাঁ, মানে অশান্তি করে আমি কিছু চাই না। তার সংসারে অশান্তি আছে, আমাকে নিয়ে সে সুখে থাকবে। কারণ তার বউ বাচ্চারও হক আছে। আমি সেটা চাই না। মানে সমাধানের মধ্যে থাকবে, সেটা আমি চাই। আচ্ছা, আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন, যদি তার প্রথম অথবা দ্বিতীয় স্ত্রীর অনুমতি থাকে তাহলে বিয়ে করতে পারবে। কারণ হ্যাঁ, কোনো নারী চায় না যার একটা নারীর সংসার ভেঙে দিক। কারণ আমার জীবনটা অনেক কষ্টের। আমি চাই না যে আমার জীবনে কেউ আসুক, আসার পরে আবার নতুন করে কোনো ঝড় আসুক। আমি ঝড় আর নিতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আপু, আপনি যেহেতু আপনার লাইফে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছেন, ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা। আপনার জীবনে যেটা আল্লাহ তাআলা সুখটা আবার ফিরিয়ে দেন। তো নামাজ কালাম পড়া হয়? আচ্ছা, আমি একটা কথা বলি। ছোটবেলায় যেহেতু বাবা মাকে হারিয়েছেন, তো লাইফটা তো অনেক কষ্ট করে কাটিয়েছেন। কোনো আহ, সময় ভাত পাইছি, কখনো কাপড় পাইছি, কখনো পাই নাই। মানুষের মুখের দিকে তাকায় থাকছি, থাকা লাগছে, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমি যেহেতু সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছি, আমি চাই আমার সংসারটা ভরাপুরা থাক। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা বলি, পড়ালেখা করেছেন আপনি? Yes, ma'am. ক্লাস 9 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।